হেই গাইস, আজকে আমরা বিভিন্ন রকমের হেডিং ট্যাগস এবং প্যারাগ্রাফ ট্যাগস নিয়ে আলোচনা করব। তো এর জন্য আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি হচ্ছে হেডিংস হাইফেন প্যারাগ্রাফ ডট এইচটিএমএল। তো সাইড বারটাকে আমরা হাইড করে নিচ্ছি। তো সাইড বার এইভাবে টগল করার জন্য আমরা Ctrl+B একসাথে চাপ দেব। তো ফাইলটিতে একটা প্যাসিভ HTML এর স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি। এজন্য আমরা এক্সক্লামেশন সাইন দেওয়ার পরে এইভাবে ট্যাপ দিলে হয়ে গেল। টাইটেল দিয়ে দেই হচ্ছে হেডিংস এন্ড প্যারাগ্রাফ। হেডিং এবং প্যারাগ্রাফ লেখার আগে আমরা একটা জিনিস কিভাবে আসলে HTML এ কমেন্ট করতে হয়। এর জন্য লেস দেন সাইন দেওয়ার পরে এভাবে এক্সক্লেমেশন সাইন দেওয়ার পরে হাইফেন দিলেই হয়ে গেল। অটোমেটিক্যালি এখানে একটা কমেন্ট হয়ে গেল। তো কমেন্ট হচ্ছে এই কোডটুকু বা এই লাইনটুকু ব্রাউজার এক্সিকিউট করবে না, এটা থাকবে ঠিকই, বাট এটা কোনো এক্সিকিউট হবে না। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন কমেন্ট হয় না, তো HTML এ কমেন্ট লেখার মাধ্যম হচ্ছে এখানে। তো এখানে আমরা হেডিং লিখবো। আর ভিজুয়াল স্টুডিও কোডে কমেন্ট করার শর্টকাট হচ্ছে Ctrl+/। যখন আমরা এইভাবে দিব কমেন্ট আনকমেন্ট হয়ে গেল। বা এখানে ধরেন আমরা এখানে কি শিখবো যে প্যারাগ্রাফ, হ্যাঁ, তো Ctrl// চাপ দিলে এই যে লাইনটা হয়ে গেল। তো এখন আমরা দেখে আসি হচ্ছে যে হেডিং এলিমেন্ট এবং প্যারাগ্রাফ এলিমেন্ট কোথায় ইউজ করা হয়। ধরেন আপনাকে কোনো একটা ব্লগ পোস্ট এরকম একটা পেজ তৈরি করতে বলা হলো। তো এই যে এর একটা টাইটেল থাকে না, যে কোনো একটা টেক্সট আছে, তো এটার একটা তো টাইটেল থাকে। তো সেই টাইটেলে এরকম হেডিং, বিভিন্ন রকমের হেডিং ইউজ করা হয়। ধরেন এখানে সবচাইতে বড় H1 হেডিং ইউজ করা হয়েছে, এখানে আবার H4 বা H3 এরকম কিছু একটা হয়েছে। তো আমরা এটা দেখে আসি। তো এটা এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট ক্লিক করলে এখানে দেখা যাবে আচ্ছা এটা হচ্ছে H4, তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ, তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো ওয়েব পেজে এরকম স্টাইল অ্যাড করার জন্য হচ্ছে আমাদের বিভিন্ন রকমের হেডিংস এবং ওই প্যারাগ্রাফ ট্যাক্সটা শিখতে হবে। HTML এ 1 থেকে 6টা এই 6 ধরনের হেডিং এলিমেন্ট পাওয়া যায়। তার মধ্যে H1 হচ্ছে সবচাইতে বড় যে হেডিং টাইটেল আছে সেইটা H1। তো এখন আমরা যেহেতু লাইভ সার্ভার ইনস্টল করে ফেলছি, এখান থেকে লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করে ফেলছি। অতএব আমরা এই জিনিসটা রাইট ক্লিক করার পরে ওপেন উইথ লাইভ সার্ভার দিলে এই জায়গায় আমাদের জিনিসটা ওপেন হয়ে গেল। তো আমরা এটা সাইড বাই সাইড করে নিলাম। এরপর হচ্ছে H2 হচ্ছে H1 এর থেকে তুলনামূলকভাবে ছোট যে হেডিং ট্যাগটা আছে সেইটা। তো এরকম লাইন ডুপ্লিকেট করার অপশন হচ্ছে অল্টার শিফট ডাউন আপ, হ্যাঁ, এইভাবে ডাউন দিলে এই জিনিসটা হয়ে গেল। তো এরপরে হচ্ছে H2, তারপরে হচ্ছে H3, তারপরে হচ্ছে H4, H5 এবং সবচেয়ে ছোট হচ্ছে H6। H6 হচ্ছে সবচাইতে ছোট যে হেডিং ট্যাগটা আছে সেইটা বা হেডিং টাইটেলটা আছে সেইটা। আর H5 হচ্ছে H6 থেকে তুলনামূলকভাবে একটু বড়। H4 হচ্ছে H5 এর থেকে আরেকটু বড়, কিন্তু H3 এর থেকে ছোট। তাহলে দেখেন যে এখানে দেখা যাচ্ছে H1, তারপরে এটা, তারপরে এটা H3, তারপরে এটা এবং সবশেষে H6। কিন্তু আপনি যদি এখন চিন্তা করেন যে আচ্ছা আমি H7 একটা দেওয়ার চেষ্টা করে দেখি কি হয়, তখন দেখবেন যে নাই, কোনো স্টাইল কিন্তু নাই, এটা হবে না আসলে। তো H1 থেকে H6 এই কয়টাই। তো এখন প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে P নামে একটা ট্যাগ আছে সেইটা দেব। তো এর মাঝখানে আমরা হচ্ছে অনেক টেক্সট লিখবো আর কি, অনেক টেক্সট লিখতে পারি। যেমন ধরেন যে এখান থেকে আমরা এই টেক্সটটাকে সুন্দরভাবে কপি করে নিয়ে আসি, আসার পরে এখানে আমরা বসাই দিই। তাহলে দেখেন যে এখানে হয়ে গেল আর কি। তো একটা প্যারাগ্রাফ থেকে আমি ধরেন এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম এবং ভিজুয়াল স্টুডিও কোডে লরেম লেখার পরে আপনি যদি এইভাবে নাম্বার দিয়ে এন্টার দেন, তাহলে ওই যে নাম্বারটা দিবেন, ধরেন 20 দিলেন, তাহলে 20টা ওয়ার্ড এভাবে চলে আসলো।
তো এইখানে দেখেন একটা গ্যাপ তৈরি হয়েছে। তো এইটাই হচ্ছে আসলে যে এটা একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। যখন আমরা ইনলাইন এলিমেন্টস এবং ব্লক লেভেল এলিমেন্টস সম্পর্কে জানবো তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।